আজকের এই ঐতিহাসিক নির্বাচনে যারাই অনিয়ম করবে তাদের জন্য জুতার মালা এবং গণধোলাই কিন্তু অপেক্ষা করছে। এটা স্বতন্ত্র প্রার্থীর ইউনিয়ন একটি কেন্দ্র। এখানে আপনারা এসে দেখেছেন যে আমার একজন এজেন্ট যিনি আজকে ভোট কেন্দ্রে বসার কথা, তাকে গতকাল রাতে হামলা করে আহত করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটানোর পরেও কিন্তু তার বিরুদ্ধে কোনোভাবে ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি বেলা 10:30 এসে আরেকজনকে কিন্তু এজেন্ট হিসেবে বসানো লাগতেছে। তো তার মানে ভোটটা যে নিরপেক্ষ হচ্ছে না এবং ভোটের সাথে যারা দায়িত্ব পালন করছেন তারাও যে কিছুটা প্রশ্নবিদ্ধ ভূমিকা পালন করছেন সেটা কিন্তু এর মধ্যে দিয়ে স্পষ্ট। তো এর মধ্যে দিয়ে আমি বিশেষ করে ডিসি, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ওনাদেরকেও জানিয়েছি ওনারা কি ভূমিকা নেয় আমরা দেখব। আমরা শুধু ওনাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে অনিয়ম এবং কারচুপির কারণে জুতার মালা গলায় দিয়ে গণধোলাই খেয়ে শেষ বয়সে কিন্তু জেলে গেছেন। কাজে আজকের এই ঐতিহাসিক নির্বাচনে যারাই অনিয়ম করবে তাদের জন্য জুতার মালা এবং গণধোলাই কিন্তু অপেক্ষা করছে। কাজে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি ওই পরিণতি বরণ করবে নাকি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে তারা সম্মানিত হবে। এই 10 মিনার বেশিরভাগ কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে আমরা যেগুলো খবর পাচ্ছি 10 মিনার, আদমপুরা, পাতারচর, আলিপুরা বেশ কিছু কেন্দ্রে যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত তারাই অনিয়মের সাথে জড়িত হচ্ছে। কোনো কোনো জায়গায় ট্রাকের আপনার প্রার্থীদেরকে আপনার এজেন্টদেরকে আপনার সহায়তা করছে না, মানে যে তারাই লোকজনকে বলছে ঘোড়ায় ভোট দেওয়ার জন্য। তো এই জন্য অনিয়মের সাথে যারা জড়িত আমরা চিহ্নিত করি, আমরা তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবো। নির্বাচনটা তো শুধুমাত্র নির্বাচনের দিনেরই আপনার ফয়সালা, এরপরেও তো নির্বাচনী ট্রাইব্যুনালে এই মামলা নিয়ে লড়ার সুযোগ আছে। তো যারাই নির্বাচন অনিয়ম করবে তাদের শেষ দেখা পর্যন্ত আমরা নির্বাচনে মাঠে আছি, ভবিষ্যতে আইন আদালতেও থাকবে। তবে যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে মাঠ ছেড়ে দেবো না, আমরা মাঠে আছি কারণ জনগণ আমাদের সাথে আছে। আপনারা দেখছেন গত 3-4 দিন ধরে গলাচিপা 10 মিনার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাসাবাড়ি থেকে হামলা চালানো হয়েছে, অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো প্রমাণিত কারা করেছে। তো সময়ের অপেক্ষা, তাদেরকেও আমরা যেন আইনের মুখোমুখি করতে পারি। আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, রেঞ্জ ডিআইজি নিয়মিত ওনাদেরকে অবহিত করছি। বাকিটা দেখা যাক যে সময় গড়ালে পরিস্থিতি কোন দিকে চলে।